আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তোমাদের মাঝে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই রেস্টুরেন্টের মতো ঘরেই তোমরা তৈরি করে নিতে পারবে চিকেন পপকর্ন। তো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি এবং সেগুলো একদম ছোট ছোট কিউব কিউব করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে মশলাটা ইউজ করেছি সেটা আমি তোমাদের বলছি। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস, সামান্য পরিমাণ লবণ, সয়া সস এবং লাল মরিচের গুঁড়া নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু সামান্য দুধ। তোমরা এখানে দইটা ইউজ করতে পারো। আমার বাসায় দই ছিল না বলে আমি এখানে লেবুর রস দিয়ে দুধ দিয়ে দিয়েছি। এরপর চিকেনটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, একদম ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর চিকেনটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। 30 মিনিট বা 1 ঘন্টার জন্য তোমরা রেখে দিতে পারো। তো এটাকে আমরা রেখে দিব এখন। এই শীতের সন্ধ্যায় গরম গরম ভাজা চিকেন পপকর্ন কিন্তু ভীষণ মজা লাগে খেতে, আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটি আইটেম এটা। আর এভাবে তোমরা বাসায় বানিয়ে নিলে একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। এখন আমি চলে এসেছি 1 ঘন্টা পরে। আমি এখন এসে একটা ডিম আমি ভেঙে দিলাম আমার চিকেনগুলোর মধ্যে, তারপর ভালো করে আবার মিশিয়ে নিলাম। আর এই দিকে আমি কোটিং করার জন্য তৈরি করে নিচ্ছি। এখানে আমি গিয়ে ময়দা দিয়ে দিলাম। যে চামচটা দেখলে এটা দিয়ে গিয়ে আমি 4 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপর এখানে আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এবং সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি এবং এখানে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশ্রণটিকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমার বাচ্চারা কিন্তু চিকেন খেতে ভীষণ পছন্দ করে, আর এই জন্য আমি একই রকমের চিকেন রান্না করে বা একই রকমের রেসিপি আমি ওদের সবসময় দিই না। এক এক সময় এক একটা রেসিপি আমি ওদের দেওয়ার চেষ্টা করি। তো চিকেন পপকর্নটা কিন্তু বাসায় তোমরা এভাবে বানিয়ে বাচ্চাদের বিকালের নাস্তা বা টিফিনেও দিতে পারো। তো এখন কি আমি চিকেনগুলো উঠিয়ে আমার যে মিশ্রণটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি হাত দিয়ে ভালো করে এপিট উপিট করে সুন্দর করে মিশ্রণটা চিকেনের গায়ে লাগিয়ে নিব। তারপর আমি একটি বলে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। ফ্রিজে যে আমরা ঠান্ডা পানি রাখি খাবারের জন্য, সেই পানিটাই নিয়ে নিয়েছি। তারপর সেই পানির মধ্যে আমি চিকেনগুলো দিয়ে কিছু সময় রেখে উঠিয়ে নিব। উঠিয়ে আবারও আমি মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আবার মিশ্রণটাও চিকেনের গায়ে লাগিয়ে নিব। এভাবে যদি তোমরা 2-3 বার করো তবে কিন্তু গিয়ে একদম রেস্টুরেন্টের মতো দোকানের মতো হবে চিকেন পপকর্নটা। তো আমি সেভাবেই করে নিচ্ছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি এখানে গিয়ে আগে ভালো করে চিকেনগুলো কোটিং করে এখানে নিয়ে নিচ্ছি, পরে আমি একদম ভাজতে চলে যাব। এই তো চলে এসেছি চুলায়। আমি তেলটা হালকা গরম করে তার মধ্যে চিকেনগুলো ছেড়ে দিয়েছিলাম। এরপর গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের একদম নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে ভাজলে চিকেনটা ভীষণ ক্রিস্পি হবে খেতে। তো যা বলছিলাম, যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো। আমার রেসিপিটি ফলো করে এই শীতের সন্ধ্যায় বানিয়ে বিকালের নাস্তা হিসেবে সবাই খেতে পারে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে।